أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين الحمد لله الذي أنعم علينا بنعمة كثيرة لا تحصى في العدد وعلمنا طريق شكر النعمة بالإنفاق في سبيل والصلاة والسلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا محمد اللهم صل على আমার বাড়ি বাংলাদেশে নবীর বাড়ি মদিনায় পাকে হইতাম মরে যেতাম ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা নবীনা শফিনা মাওলানা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় আল্লাহ তুমি দয়া করো জয় নামাজে বসে বসে জয় নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহ سيدنا محمد نبينا شفيعنا صلاة يا رسول الله عليكم آقا کا سنخانی در اصل عبادت ہے ہم نعت کی سنتے ہیں
گر کر مر جائے دیوانہ صلاۃ دنیا موت و حیات میری دونوں تیرے لیے ہیں موت و حیات میری دونوں تیرے لیے ہیں جب میری موت سامنے مدینہ صلاۃ دنیا علیکم مرحبا یا مرحبا یا مرحبا جلوہ گرومی محرمی مدال جلوہ گرو بے نظیرو بے مثال مرحبا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وَلِكُلِّ أُمَّةٍ جَعَلْنَا مَنْسَكًا لِيَذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه وعن قال رسول الله صلى الله عليه وسلم الصلاة والسلام ضحى بكبش فقال هذا أمن لم يضح من أمتي أو كما قال عليه الصلاة والسلام او جانے والے جب جاؤ تم مدینہ دربار مصطفیٰ میں میرا سلام کہنا دربار مصطفیٰ میں میرا سلام کہنا چوکٹ پہ تیرے گر گئے بابوں سلام دینا دربار مصطفیٰ میں میرا سلام کہنا موت و حیات میری دونوں تیرے لیے
मदीना दरबार मुस्तफा में मेरा सलामों के ना। अल्हम्दुलिल्लाह, शुक्रिल्लाह रब्बुल आलमीन दरबार शेष शुक्रिया। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হাটহাজারী মির্জাপুর মুমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদে আগত মুসল্লিনে کرام, মুরব্বিনে আযম, নওজোয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা আজকে তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে মোবারকতম মাসে, মোবারকতম মুহূর্তে, মোবারকতম সময় জিলহজ মাসের জুমাতুল উলা, যে জিলহজ মাসের কারণে আল জিলকদ দামি হয়েছে, সম্মানিত হয়েছে। জিলহজের মাসের কারণে শাওয়াল মাস দামি হয়েছে। জিলহজ মাস আসার কারণে, জিলহজ মাসের 10 তারিখ আসার কারণে পুরো জিলহজের মাস, জিলহজ মাসের দাম বেড়ে গিয়েছে। সেই জিলহজ মাস আমাদের মাঝে এসে উপনীত হয়েছে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলে ওই দিনে, ওই মোবারকতম মুহূর্তে আমাকে আপনাকে সকলকে আল্লাহর ঘরে ইবাদত বন্দি করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত মুবারকতম মাস, অত্যন্ত সম্মানী মাস। আল্লাহ বলছেন আমার মাস 4টি। আল্লাহর মাস কয়টি? 4টি। আল্লাহর 4টি মাসে একটি মাসের নাম হচ্ছে আল জিলহজ। জিলকদ, জিলহজ, মুহররম। কয় মাস হলো বলেন? কয় মাস হলো? 3 মাস লাগাতার। এটা শাহরুল্লাহ বলেছেন, এটা আল্লাহর মাস বলেছেন। আরেকটি পৃথক রজব, আর রজম মুরজ্জব, এটাই হচ্ছে আল্লাহর মাস। আল্লাহর মাস 4টি, 4টি থেকে অন্যতম একটি মাস হচ্ছে আল জিলহজ। এই জিলহজ মাসে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহর ঘরে এসে বসে নিজাবন্দি করার তৌফিক দান করলেন রসুল আরবি, রসুল মকবুল, হুজুর পুরনূর আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছে দিন, আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, একটু করে আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম, সূরা হজের 34 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি তৌফিক আনায়াত করে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি নজরে করম হয়, হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান যদি একটু দয়ার নজর হয়, আপনাদের দোয়া যদি থাকে, আমি অল্প আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝে মানার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিযকুরু ইসমাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কুরবানির নিয়ম করে দিয়েছি, যেমনি ভাবে তোমাদের পরবর্তীদেরকে করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রত্যেক জাতি, আল্লাহ বলছেন প্রত্যেক জাতি। আমরা তো মুসলমান জাতি, আমাদের অতীতে আরো মুসলমান জাতি ছিল, ঠিক কিনা? হযরত মুসা বলেন, ঈসা বলেন, আদম বলেন, ঠিক কিনা? এভাবে আল্লাহ বলেছেন প্রতিটি উম্মতের জন্য, আমার প্রতিটি বান্দাদের জন্য আমি এই কুরবানির নিয়ম আমি করে দিয়েছি। অতএব সেই ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মদীদেরকে কুরবানির নিয়মটা আমি চালু করে দিয়েছি।
আল্লাহ তুমি কোরবানি কেন দিয়েছ? আমাদেরকে কোরবানি করতে কেন দিয়েছ? কোরআন বিল কোরআন, কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছেন লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম, রাযাকাহুম আমি আল্লাহ এই জন্য দিয়েছি, আমি যে তোমাদেরকে চতুষ্পদ জন্তু দান করলাম, গরু, মহিষ, উট, দুব্বা, ভেড়া, কয় পা রয়েছে? 4 পা। চতুষ্পদ যে জন্তু আমি তোমাদেরকে আহারের জন্য, রিজিকের জন্য দান করেছি, এই চতুষ্পদ জন্তুর মধ্যে দিয়ে আমি আল্লাহকে স্মরণ করার জন্য কোরবানি দিয়েছি। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতি আনআম। আমি আল্লাহ প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম আমি না নিয়ম করে দিয়েছি, কুরবানির নিয়ম করেছি, তেমনি ভাবে উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে যে চতুষ্পদ জন্তু বান্দাদেরকে দেওয়া হয়েছে, ওই বান্দাগণ চতুষ্পদ জন্তু জবে করার জন্য যখন যাবি, তখন আমি আল্লাহকে স্মরণ করবে, বিসমিল্লাহি তাআলা তাকবীর আল্লাহু আকবার বলে বান্দা জবে করবে। বান্দা যখন জবে করবে, আলামা রাযাকাহুম মিন বাহিমাতি আনআম, বান্দা যখন এটা বলে জবে করবে, আমার স্মরণ হয়ে যাবে। এই কুরবানি আমার নবী কি করছিলেন? আমার নবী এই কুরবানি করছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ান যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم أقرم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضحى يا رسول الله قرآن الكريم আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে বান্দা অতীতে আমি কুরবানি বান্দাদের নিয়ম করে দিয়েছি, উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি কুরবানি নিয়ম করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ সে কুরবানি কি? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সেই কুরবানি কি? সে আদাহাকে একটু বলেন না। আমার নবী বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, সেই কুরবানি হচ্ছে তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সেই সুন্নাত কি? সেই আদহা কি? আমার নবী বলছেন তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। ক্বালু বালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত পালন করলে আল্লাহ আমাদেরকে কি সওয়াব দিবে, আমাদেরকে কি নেকি দিবে? আমার নবী বলছেন এ সাহাবা, ও সাহাবা শুনো, ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানাতান, প্রতিটি পশু যখন জবে করবে, কুরবানির পশু যখন জবে করবে, সেই কুরবানির পশুর মধ্যে যতটি পশম রয়েছে, যতটি কেশ রয়েছে, একটি কেশের বদলতে আল্লাহ একটি সওয়াব দান করবে। যতটি কেশ রয়েছে, এক একটা কেশের বিনিময়ে আল্লাহ বান্দাদেরকে একটি একটি সওয়াব দান করবে। এই কুরবানি করার দরকার আছে না নেই? জোরে বলেন, কুরবানি করার দরকার আছে না নেই? আসলে এখন আমরা অসংখ্য মানুষ কুরবানি করি,
কুরবানির দিকে ধাবিত হয়েছি। কুরবানির মাধ্যমে আল্লাহকে স্মরণ করার জন্য আমরা ধাবিত হয়েছি। গ্রাম শহর নগর যাই বলেন না কেন প্রতিটা জায়গায় কোরবানি হচ্ছে। সুবহানাল্লাহ। সালাতুনিয়া দিলে মুসলিম মকামে মুস্তফা আবে রোয়ে মা জানানে মুস্তফা সালাতুনিয়া সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ক্বালু ফাসসুক ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সেই প্রতিটা ফসমের বিনিময়ে আমাদেরকে কি দিবে, কেমন সওয়াব দিবে? বলেছে উত্তম সওয়াব তোমাদেরকে দান করবে, উত্তম সওয়াব দান করবে। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ একা পুত্রের যে ভেড়া রয়েছে ভেড়াগুলোর মধ্যে তো অনেক পশম, ইয়া রাসূলুল্লাহ ওই ভেড়াগুলোকে কুরবানি দিলে আল্লাহ সেই ভেড়ার মধ্যে যে ক্যাশ রয়েছে সওয়াব দিবে নাকি? আমার নবী বলছেন হ্যাঁ, যে ভেড়ার আমাদের দেশে ভেড়া আছে না নেই? ভেড়ার পশম কম না বেশি? দেখেন সাহাবীরা চালাক, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই আমাদের যে ভেড়া রয়েছে সেই ইয়া রাসূলুল্লাহ সেই ভেড়াগুলো যদি আমরা কোরবানি দিই তারা তো অনেক পশম, এই ভেড়ার পশমের ভিতর কোন পর্যন্ত হাঁটতে পারে না, এমন পশম। ইয়া রাসূলুল্লাহ সেই পশম পরিমাণ আমাদেরকে কি আল্লাহ সওয়াব দিবে? ও অনেক আদবের সহিত জিজ্ঞেস করে আমার নবীকে। দেখেন সাহাবায়ে কেরাম আমার নবীকে কোনো প্রশ্ন করলে এমন আদব নিয়ে প্রশ্ন করতেন, আল্লাহু আকবার, আল্লাহ পর্যন্ত রাজি হয়ে যেতেন। আমরা তো এখন কি করি, আমরা কাউকে যদি বাঁচানোর জন্য প্রশ্ন করি তাকে খুব রাগান্বিত অবস্থায় কথা বলি, ঠিক কি না? সে আলেম হোক সে আমাম হোক, আমি দেখি না। দেখেন একজন আলেমের সাথে কথা বলতে গেলে আপনার মাথায় আনতে হবে উনি হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবীর কি ওয়ারিস? আমার নবী কোনো ওয়ারিস রেখে যান না। আমার নবী আহলে বাইত রেখে গিয়েছে, কিন্তু আমার নবীর যে কথা, আমার নবীর যে বাণী, এই বাণীগুলো মানুষের মাঝে পৌঁছায় দেয়। আমার নবী বলছে আমি দুইটা সম্পদ রেখে যাচ্ছি, একটা সম্পদের নাম কোরআন আর একটা সম্পদের নাম হাদিস। অন্য রাওয়ায়াতে এসেছে দুইটা সম্পদ আমি রেখে যাচ্ছি, একটা সম্পদের নাম কোরআন আর একটা সম্পদের নাম আহলে বাইত। কোরআন মানুষের মাঝে কে পৌঁছায় দেয়? আলেমগণ, ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে কথা বলতে গেলে একদম নম্রতা ভদ্রতার সহিত কথা বলতে হবে। এমন ভাবে কথা বলা যাবে না যেন আমি একটা চোরের সাথে যেমন আচরণ করি আলেমের সাথে সেভাবে আচরণ করি, তাহলে আপনি জানবেন না, আপনার আমল সমূহ ধ্বংস হয়ে যাবে যদি আলেমটা হক হয়ে থাকে। আল্লাহ কবুল করুক, আমিন। সালাতুনিয়া সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আল্লাহ সে বেড়ার পশমে যত পশম রয়েছে গায়ে ওই পশম অনুযায়ী সওয়াব দেবে কিনা? আমার নবী বলছেন বিকুল্লি শাআরাতিন মিনাস সাওবিল হাসানা, প্রতিটি পশমের বিনিময়ে এক একটি উত্তম সওয়াব তোমাদেরকে দান করবে। وعن أنس رضي الله تعالى قال ضحى النبي صلى الله عليه وسلم بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر وضع رجله। আমার নবী দুইটি বকরি আনলেন এবং জবে করলেন। দুইটা বকরির শিং রয়েছে, শিংওয়ালা দুইটি বকরি এনে
জিলহজ মাসের 10 তারিখ আমার নবী জবে দিলেন। জবে দেওয়ার সময় আমার নবী বলছেন, একটা আমি নবীর জন্য, আর একটা আমি জবে করছি উম্মতের জন্য। দেখেন আমার নবী কুরবানি করছেন, সেখানে আমাদেরকে বলে নাই, আমাদের জন্য একটা কুরবানি দিলেন। বলে কার জন্য কুরবানি দিয়েছি? যারা কুরবানি আমার উম্মতের মধ্যে যারা কুরবানি দিতে পারবে না, পারে নাই, পারছে না, তাদের জন্য আমি নবী তাদের পক্ষ থেকে একটা কুরবানি দিচ্ছি। বলেন আমার নবী কুরবানি দেওয়ার সময় আমাদেরকে মনে রেখেছে, আমরা যখন কুরবানি দিব আমার নবীকে মনে রাখা দরকার নাই? জোরে বলেন, জোরে বলেন না? হ্যাঁ, কেউ যদি মনে না রাখেন তার কুরবানি হয়ে যাবে। কি হয়ে যাবে? কুরবানি হয়ে যাবে। বলে না, কুরবানি হয়ে যাবে। এটা একটা প্রেমের মামলা। আলা হযরত খান ফাজলে বেরলভী আলাইহির রহমা উনি বলছেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, জিয়ারত করে আমি আসার সময় হজ আদায় করেছি। আমার কথা বুঝবেন। আলা হযরত খান ফাজলে বেরলভী আলাইহির রহমা বলছেন, আমি মদিনাতুল মুনাওয়ারা গিয়ে জিয়ারত করেছি, আসার সময় আমি হজ আদায় করে এসেছি অথবা উমরা আদায় করে এসেছি। ফতোয়া হচ্ছে আগে কোথায় যাবে? মক্কায় যাবে, মক্কা শরীফ যাবে, এরপর কোথায় যাবে? মদিনা শরীফ যাবে। আলা হযরত বলে সেটার নাম ফতোয়া, আর আমি আগে মক্কা, আগে আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, এটা আমার তাকওয়া। ফতোয়া বলে আগে কোথায় যাও? মক্কা শরীফ যাও, তাওয়াফ আদায় করো। আর আমি আলা হযরত খান ফাজলে বেরলভী তাকওয়া বলে আগে আমি কাবারও কাবায় যাব। এটার নাম তাকওয়া। কেউ যদি চায় আমি একটা গরু 3 জন মিলে নিল, একটা গরুতে কয় ভাগ? জোরে বলেন, আপনারা কি জানেন না? একটা গরুর মধ্যে কয় শরীক হয়? জোরে বলেন না? 7 শরীক। 3 জন মানুষ নিল, বলে আমি 3 শরীক নিলাম। আরেকজন বলে আমি 2 শরীক নিলাম, আরেকজন বলে আমি 2 শরীক নিলাম। এখন বলেন কয় শরীক হলো? 7 শরীক। 3 শরীক যিনি নিল উনি বলছে আমি 2 শরীক নিজের পরিবারের নাম, 1 শরীক আমার নবীর নাম। আরেকজন বলছে আমি 2 শরীক নিচ্ছি, আমি একটা আমার নিজের নাম আর একটা আমার নবীর নাম। আরেকজন ব্যক্তি বলল না, আমি 2 শরীক, একটা আমার নাম আর একটা আমার নবীর নাম। যদি 2টা নিয়েছেন, 2টার মধ্যে যদি নিজের পরিবারের নাম দেন আপনার কুরবানি আদায় হয়ে যাবে। তাকওয়া বলে কোনটা? তাকওয়া বলে যে আমার নবী যেহেতু কোরবানির সময় আমাকে মনে রেখেছেন, আমি যখন কোরবানি করব তখন আমি আমার নবীকে মনে রাখবো। 6 জনে গরু নিল, বড় 7টা, সবাই মিলে একটা দিল, তাও হয়ে যাবে। তাও কি হয়ে যাবে? 6 জন একটা শরীক দিল, ফতোয়া আলমগীরের ফতোয়া, সবাই মিলে একটা শরীক নিল, লাস্টের একটা শরীক সবাই মিলে দিল, হয়ে যাবে। তবে কেউ যদি চায় আমার নবী তো আমার জন্য, আমাদের জন্য কোরবানি দিল, আমি নিজের পক্ষ থেকে একটা আমার নবীর জন্য কোরবানি দিব। এটা প্রেমের মা মেলা। ইশকের মা মেলা বলো বুঝে কয়জন, ইশকের মা মেলা বলো বুঝে কয়জন, এশকেতে পুরিয়া প্রভু সৃজিলেন ভুবন। সারা দুনিয়া আমার নবী 2টা বকরি নিলেন, সিংওয়ালা। বলেন কি ওয়ালা? বকরি, সিংওয়ালা বকরি নিলেন। দেখেন মাসআলা হচ্ছে, আমরা যখন গরু কিনতে যাব, গরুর কিছুটা বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে।
এখন তো হাট বাজার বসে, আমরা গরু কেনার জন্য অনেকে প্রস্তুতি নিয়েছি যে গরুর যে শিং আছে কিনা, শিং থাকলে কোনো ভাঙা আছে কিনা। শিং এমনভাবে শিংটা ভেঙে গেল যে গোড়া থেকে ভেঙে গেল, ভেঙে যাওয়ার কারণে গরুর মস্তিষ্কে আঘাত হয়েছে। এরকম গরু দিয়ে কুরবানি করা নাজায়েজ। তবে দুইটা শিংয়ের একটা শিং অর্ধেক ভেঙে গেছে কিন্তু মস্তিষ্কে আঘাত হয় না, ওই পশুটার মেধা ঠিক আছে, তবে কুরবানি জায়েজ হয়ে যাবে, দুরুস্ত হয়ে যাবে। কুরবানি কার উপর ওয়াজিব? নেশাব পরিমাণ যার কাছে সম্পদ রয়েছে, 7.5 তোলা স্বর্ণ, 52 তোলার উপর, 52 তোলার উপর দাম বর্তমান সময়ে 70 থেকে 80 হাজার টাকা। 70 থেকে 80 হাজার টাকা সে খেয়ে দিয়ে কর্জ টর্জ ছাড়া যার কাছে জমা রয়েছে 70 থেকে 80 হাজার টাকা বর্তমান সময়, তার উপর কুরবানি ওয়াজিব। প্রতিটা মুসলমান নরনারীর উপর কুরবানি কি ওয়াজিব। খেয়ে দিয়ে যদি আপনার একদম কোনো ঋণ নাই, কিচ্ছু নাই, আপনি একদম সুন্দর চলছেন, 70 থেকে 80 হাজার টাকা একটা 52 তোলার উপর হিসাব তুললো আর কি, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব, আপনাকে কুরবানি দিতে হবে। আর পিতামাতা, যাদের পিতামাতা রয়েছে, ইন্তেকাল হয়েছে, যারা পিতামাতার কুরবানি দিতে চায়, ওনারা যদি না বলে আপনারা ওনাদের নামে কুরবানি দিতে পারবেন। আর যদি কোনো পিতামাতা আদেশ করে যায়, আমি এত সম্পদ তোমাদের রেখে যাচ্ছি, সম্পদগুলো থেকে তোমরা যতদিন বেঁচে থাকবে আমার নামে একটা কোরবানি দিবে, আমার নামে একটা কোরবানি দিবে, ওনার একটা শরীক দিবে, তবে এই কোরবানি করা সন্তানদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর এই কোরবানি করে ওনার যে অংশ রয়েছে এটা লিল্লাহিয়ত, লিল্লে করে দিতে হবে। এই মাসআলাগুলো খুব জটিল, আমরা অনেকে অবগত নয় বলে আমরা এখানে চুটকাই। এজন্য বলি, যারা বাবা মায়ের নামে কুরবানি দেয়, আপনারা বাবা মায়ের নামে যদি ইন্তেকাল হয়, জীবিত থাকলে তো দিতে পারবেন, যদি ইন্তেকাল হয় কুরবানি দিলে এটা নফল কুরবানি হবে, আর যদি ওসিয়ত করে যায় এটা ওয়াজিব হয়ে যাবে। অবশ্যই তাদের নামে আপনাকে কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদের মা বাবার কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। যাদের টাকা রয়েছে, সম্পদ রয়েছে, সম্পদ থাকার পরও সে সময়ের কারণে কুরবানির দিনে কুরবানি দিতে পারে নাই, হাদিয়া কিনতে পারে নাই, তাহলে তাকে অন্তত একটা ছাগল কিনে লিল্লাহিয়ত করে দিতে হবে, বকরি, দুব্বা এই ধরনের কিনে সদকা করে দিতে হবে। ওখান থেকে কিছু অংশ করে রাখা যাবে না, সদকা করে লিল্লাহিয়ত করে দিতে হবে। পশু ক্রয় করার বয়স, গরু, মহিষ, উট, এই তিনটা জাত দিয়ে কোরবানি করা যায়। এই তিনটার বয়স হচ্ছে গরু মহিষ 2 বছর ন্যূনতম বয়স, আর উট হলে 5 বছর। ছাগল, বেড়া, দুব্বা, এই তিনটা দিয়ে কোরবানি করা যায়, একটার ভিতর একটা শরীক। আপনি যদি পরিবারের 7 জনই কোরবানি দিতে চায়, তাহলে আপনি যদি ছাগল দিয়ে কোরবানি দিতে চান আপনার 7টা ছাগল লাগবে। এভাবে আপনারা মনস্থির করবেন কোরবানি দেওয়ার জন্য। যে পশুগুলো দ্বারা কোরবানি হয় না, দুর্বল, হাঁটতে পারে না, আপনার যে গোয়ালঘরের মধ্যে গরুটি বাঁধা রয়েছে সেখান থেকে আপনি টেনে উনি হেঁটে জবের স্থান পর্যন্ত যেতে পারবে না, এমন দুর্বল,
প্রাণী দিয়ে, এমন দুর্বল পশু দিয়ে কোরবানি দুরুস্ত হবে না, জায়েজ হবে না। দাঁত নাই, একটা দাঁতও নাই, দাঁত নাই এরকম দাঁতবিহীন পশু দিয়ে কোরবানি হয় না। তবে দাঁত আছে, কয়েকটা দাঁত পড়ে গিয়েছে, যে দাঁতগুলো রয়েছে এটা দিয়ে ঘাস চিবিয়ে চিবিয়ে খাইতে পারে, এরকম পশু দিয়ে কোরবানি জায়েজ। এই পশুগুলো আপনারা বাজার থেকে কিনবেন। কান কাটা, এই যে কান কাটা, লেজ কাটা, এই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। তবে মায়ের গর্ভ থেকে যে পশু কান ছোট অবস্থায় জন্মগ্রহণ করেছে, সেই পশু দিয়ে কোরবানি দুরুস্ত, কোরবানি করতে পারবেন। আপনারা যদি কোরবানি পশুর, আমরা তো চামড়া বিক্রি করে লিল্লাহিয়ত করে দিই না, কেউ যদি চায় ওই চামড়া শুকাইয়ে নিজে ইউজ করবেন, ব্যবহার করবেন, পারবেন। গরুর চর্বি, হাড়, এই ধরনের, এই যে ভুঁড়ি বিক্রি করে, যদি আপনার বিক্রি করা না যায়, যদি আপনারা বিক্রি করে ফেলেন, ওই টাকাগুলো নিজে ইউজ করবেন না, এগুলো লিল্লাহিয়ত করে দিবেন। এখন থেকে আপনারা এগুলো, আমি আবার রিপিট করব, এখন থেকে এগুলো আপনারা চিন্তাধারা করবেন যে পশু আপনারা ক্রয় করবেন, কোরবানি করবেন, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমরা যখন কোরবানির পশুর গোশতকে হাড়গুলো বাইরে ফেলে দিই না, তখন ওই হাড়গুলো যদি যিনি কোরবানি দিয়েছেন উনি এক জায়গায় করে এরকম স্ক্র্যাপ ব্যাপারী আমাদের আছে না, ওদের কাছে যদি বিক্রি করে দিই, এটা জায়েজ নাই। অন্য মানুষ যদি এসে এটা কুড়িয়ে নিয়ে বিক্রি করে, এটার জন্য ওনার জন্য জায়েজ। যদি আপনি বিক্রি করেন, ওই টাকাগুলো যদি আপনার কাছে রাখেন, এটা সদকা করে দিতে হবে। এটা দ্বারা প্রমাণ হচ্ছে কোরবানি কৃত পশুর যে কোনো জিনিস আপনি বিক্রি করতে পারবেন না। যদি বিক্রি করেন, অপ্রয়োজনীয় হয়, না লাগে, এরকম যদি বিক্রি করেন, তাহলে আপনাকে ওই টাকাগুলো সদকা করে দিতে হবে, নিজে রাখতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সালাতুনিয়া আমরা এইতে উপনীত হয়েছি যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা প্রাণী দিয়ে, দুইটা পশু দিয়ে, বকরি দিয়ে কোরবানি দিয়েছেন। একটা আমার রাসূলের জন্য আর একটা আমাদের জন্য। আমি এটা দিয়ে বলতে চাই, প্রতিটা মানুষ কোরবানির ক্ষেত্রে আমার নবীকে একটু স্মরণ করবেন, যেহেতু আমরা উম্মতে মুহাম্মদী। নবী ছাড়া নামাজে কোনো গতি নাই, নবী ছাড়া রোজাতে কোনো গতি নাই, নবী ছাড়া হজে কোনো গতি নাই, নবী ছাড়া কবরে কোনো গতি নাই, কোথাও নাই। আল্লাহকে আমরা যেমন ভালোবাসবো, রসুলকে তেমন ভালোবাসবো। আল্লাহর নামে লিল্লাহিয়ত করব, কিন্তু রসুলকে স্মরণ করব। আল্লাহ আমাদের স্মরণ করার তৌফিক দান করুন, আমিন। অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ আপনাদের দোয়া দরখাস্ত মালিকের দরবারে রাখলাম। আপনাদের মোহাম্মদ ইয়াসিন দোয়া চেয়েছে, আর দুজন মহিলা দোয়া চেয়েছেন। আল্লাহ তাদের ইয়াসিন অসুস্থ, তাকে সুস্থ করে দিক। আর যারা বিপদগ্রস্ত রয়েছে, আল্লাহ তাদেরকে বিপদগ্রস্ত দিকে আসান করে দিক, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে কোরবানি করার জন্য উত্তম পশু বাজার থেকে ক্রয় করার তৌফিক দান করুন। একজন মহিলা পুরো পরিবারের আল্লাহর বান্দাদের নিয়ে, পরিবার আহলে বাইতকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করার জন্য দোয়া চেয়েছে, হাদিয়া তোফা দিয়েছে, নজরানা দিয়েছে। আল্লাহ তার দোয়া দরখাস্ত হুজুর জয়নুল্লাহ মুমিন সালেহ রহমান উসিলায় কবুল করুক, আমিন। মরহুমা খাদিজা বেগম, ওনার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তাকে আজাদ করে দিন, নাজাত দান করুক।
কারেন্টের শর্ট খাই ও 200 টাকা মসজিদ 200 টাকা মাজার 100 টাকা মাদ্রাসা লাগি একজন মহিলা কারেন্টের শর্ট খেয়েছে, উনি দোয়া চেয়েছে